প্রিয় শিক্ষার্থী, আমার জন্মজয়ী বাচ্চারা, আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে আলোচনা করব। মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদনের জন্য বিশেষায়িত অঙ্গাণু। একে পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। তোমরা জানো যে জীববিজ্ঞানের গ এবং ঘ অংশে চিত্র নির্ভর বিষয়গুলোর উত্তর দিতে পারলে সবচেয়ে ভালো মার্কস পাওয়া যায়, এবং এটি চিত্র নির্ভর বিষয়। সো আমরা আগে দেখব মাইটোকন্ড্রিয়ার চিত্র কিভাবে আঁকা যায়, দেন চিত্র দেখে আমরা এটার বর্ণনা শিখব। তো আসো আমার সঙ্গে সঙ্গে পেন্সিল নিয়ে রেডি হও, আমরা যাচ্ছি কিভাবে একটি চিত্র সহজে আঁকা যায়। দেখো, প্রথমে আগে আমার সঙ্গে সঙ্গে তুমি এইরকম একটা সার্কেল দাও। তোমার মনিটরে শো হয়েছে, দেখো সার্কেল দিয়েছো। দেন এর ভিতরের অংশটা দিয়ে দিব। তুমি চাইলে এখান থেকে স্টার্ট করতে পারো, করে এই ভিতরের দিকে এই ভাঁজটাকে এনে দাও। দেন আবার এরকম এটা প্যারালাল হবে, প্যারালাল করে এটাকে ভিতরের দিকে এনে দাও। এটা গুনে গুনে দিতে হবে বিষয়টা এমন না, তুমি তোমার মতো করে দাও। যদি কমপ্লিট হয়ে যায়, মাঝখানে এরকম ডিএনএ দিয়ে দেবো আমরা। এর ভিতরে ডট ডট দিয়েছি, দেখো ভিতরের এই অংশে ডট আছে। এর ভিতরে তরল পদার্থ আছে, এর নাম ম্যাট্রিক্স। আমরা শিখবো, নামগুলো জানবো। দেন এর সঙ্গে এরকম দানাদার বস্তু, গোলাকার বস্তু লাগিয়ে দিব আমরা। এর সঙ্গে টাচ করে দিব, সংযোগ করে দিব। এই অংশের নাম ক্রিস্টি। আমরা এগুলো সম্পর্কে জানবো। এরপর এর ভিতরে আমরা রাইবোজোম দেব। আমার মোটামুটি কাজ কাজ শেষ, চিত্র আঁকা হয়ে গেছে খুব শর্ট টাইমে। দেখো, এবার আমি লেবেলিং করব। লেবেলিং এর পার্টস গুলো দেখো। এই অংশটা এটিপি সিনথেজ, আগে বলা হতো অক্সিজম। এই গোলাকার অংশটা বাইরে বের করে জুম করে দেখলে দেখা যায় এর গোলাকার অংশের সঙ্গে আরো দুটো অংশ আছে, গ্রীবা এবং ভিত্তি। এই সম্পূর্ণ অংশটা মাইটোকন্ড্রিয়া। আমার মনে হয় মাইটোকন্ড্রিয়ার চিত্র তোমাদের আঁকা হয়ে গেছে। এবার আমরা এই চিত্র দেখে বর্ণনা শিখব। দেখো তো, প্রথম কথা, মাইটোকন্ড্রিয়ার গঠন হেডিং দাও। এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। এটা আমি শুরুতে বলেছি। কোষে যত ধরনের শক্তির প্রয়োজন হয় তার প্রধান অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। সমগ্র মাইটোকন্ড্রিয়া লিপোপ্রোটিন নির্মিত দুটি পর্দা দ্বারা আবৃত। একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি দুটো পর্দা, এটা হলো বাইরের পর্দা, এটা হলো ভিতর পর্দা। এটি প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি, যাকে আমরা বলি লিপোপ্রোটিন পর্দা। দেন দেখো, এর বাহিরের পর্দাটি মসৃণ, এর বাহিরের পর্দাটি মসৃণ, কিন্তু ভিতরের পর্দাটি ভিতরের দিকে ভাঁজযুক্ত। দেখতে পাচ্ছি ভিতরের পর্দা ভিতরের দিকে ভাঁজযুক্ত আছে, দেখা যায় ভিতরের পর্দা ভিতরের দিকে ভাঁজযুক্ত। এই ভাঁজযুক্ত এই অংশকে ক্রিস্টি বলা হয়। এই যে ভাঁজ যেটা ভিতরে প্রবেশ করেছে, এই ভাঁজযুক্ত অংশকে বলা হয় ক্রিস্টি। এই সমগ্র ক্রিস্টি ব্যাপী ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি থাকে। সমগ্র এই ক্রিস্টি ব্যাপী ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ক্রিস্টি থাকে। এই ক্রিস্টির গায়ে কতগুলো দানাদার বস্তু লাগানো থাকে, এই যে দেখতে পাচ্ছি এর গায়ে কতগুলো দানাদার বস্তু লাগানো আছে। আগে এদেরকে অক্সিজেন বললেও এখন বলা হয় এটিপি সিনথেজ। এখানে এটিপি সংশ্লেষিত হয়। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে। এই যে এটা বৃত্তাকার ডিএনএ, আসলে লম্বা করে একটা রাখা হয়েছে কিন্তু এটা আদতে বৃত্তাকার। এবং এর রাইবোজোম আছে, এই দেখো রাইবোজোম আছে। এই রাইবোজোমটা 70S প্রকৃতির, অর্থাৎ আদিকোষীয় বৈশিষ্ট্য। এতে সংগঠিত হয় ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। কিছু সুকেন্দ্রিক কোষ, অর্থাৎ প্রকৃত কোষ যাদের মাইটোকন্ড্রিয়া থাকে, সেগুলো হলো ট্রাইকোমোনাস,
অথবা মনোসার্কোমোনয়েডস এ মাইটোকন্ড্রিয়া থাকে না। অর্থাৎ সুকেন্দ্রিক কোষে অর্থাৎ ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া সাধারণত থাকে, কিন্তু কিছু সুকেন্দ্রিক কোষ যেটার নাম বলা হয়েছে ট্রাইকোমোনাস এবং মনোসার্কোমোনয়েডসে মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে ব্যাপারটা আমার মনে হয় বুঝেছো। তো এটা কি কাজ করে আমরা একটু দেখি। এটার কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। প্রথম কাজ আমরা এটা দেখছি, এই অংশে এর গঠন আবারও তোমাদের লেখার জন্য সহজ করে দেওয়া আছে, এটা দেখে তোমরা খাতায় লিখে নিতে পারো। এরপরে আমরা দেখি যে এর কাজ, এটি কোষের যাবতীয় শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। যত ধরনের শক্তি উৎপাদনের কাজ এই মাইটোকন্ড্রিয়া সংগঠিত। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম ধারণ করে। কোএনজাইম হচ্ছে এনজাইমের সাথে সংযুক্ত কিছু পদার্থ থাকে যারা উপরে ক্লাস তোমরা জানো। ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এখানে সম্পন্ন হয়। নিজস্ব ডিএনএ এবং আরএনএ উৎপাদন করা এর প্রধান অন্যতম কাজ। প্রোটিন সংশ্লেষণ এবং স্নেহ বিপাকেও এটা সাহায্য করে। ক্যালসিয়াম পটাশিয়ামের সক্রিয় পরিবহনেও মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে। আশা করি তোমাদের মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ সুন্দর মতো বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।